আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও, দেও। 40 বছর মুরিদ হয়ে বসে আছেন, কোরআন শরীফটা পড়তে পারেন না। ওটা কিসের পীর? ওটা তো নিজেই ভণ্ড। ওই দল ওই দরবারে মুসলমানের জন্য যাওয়া জায়েজ নেই। যত আল্লাহর ওলিদের জীবন এই বাংলাদেশে যারা ইসলাম নিয়ে এসেছে পড়েছি, তাদের জীবনে এইটাই পেয়েছি, তাদের দরবারে কেউ গেলে আগে কোরআন তুলে দিত। এর সাক্ষী সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখনো কোরআনে কারীম সাক্ষী দিচ্ছে। এই কথা বলে না কেন? অথচ তার দরবারে যে ভণ্ডগুলো এখন বসে আছে, ওখানে গেলে কোরআন পাবেন না, যে কোরআন পড়তে দেবে সেসব সিস্টেম নেই। বড় বড় ধুতি গায়ে দিয়ে, সালা গায়ে দিয়ে বসে আছে, শর্ট গায়ে দিয়ে দেন, কি দেব দেন। এই সমস্ত জায়গায় যাদের ফরজ ঠিক নেই, ওয়াজিব ঠিক নেই, সায়রানা পয়সাও দেবেন না। কুষ্টিয়ার লালনের মাজারে মানুষ যায় আল্লাহর ওলি মনে করি, ওখানে অধিকাংশ মানুষ এভাবে গাঁজা খায়। ওই জিনিস খেলে মানুষের ব্রেন বিগড়িয়ে যায়, তখন পোশাক আশাক আর ঠিক থাকে না। কথা বলেন না কেন? মস্তিষ্ক বিকৃত হয়ে গেলে মানুষ দিক দ্বারা ঠিক থাকে, তখন মাকে বউ বলে ফেলে। একদিন রাতের বেলা এক মহিলা আমারে কল দিয়ে বলছে, হুজুর বাবাজি, তুমি আমার ছেলের বয়সী, তুমি একটা ফতোয়া দাও তো, তোমার চাচার বউ আমি আছি না তালাক হয়ে গেছি? কি বলেন? তোমার চাচা লোক ভালো কিন্তু বোতল খায়। লোক ভালো কি খায়? আজকে একটু বেশি খেয়ে ফেলেছে। রাত 12টার পরে দরজায় ধাক্কা দিয়ে পায়ের সাথে লেগে একা একাই পড়ে গেছে। দরজা যখন জোরে ধাক্কা লাগার কারণে গেছে, খুলে বলছে, ও মা আমারে তোল। ও বাবাজি, তোমার চাচা আছে আমার মা বলে ফেললো, আমি কি আসি আর নাকি তালাক হয়ে গেছে? এই সমস্ত জিনিস খেলে মাথা ঠিক থাকে? আর মাথা যখন ঠিক থাকে না, মাকে যদি বউ বলে ফেলে, বউকে যদি মা বলে ফেলে, এ মানুষের পোশাক আশাক ঠিক থাকবে? লালনের মাজার এরকম রাত 9টার পরে একদিন দেখি এরকম দুধ খাওয়াচ্ছে একজন, একেবারে হাফ প্যান্ট পর্যন্ত আছে শরীরে, কিচ্ছু নেই, ফরজ তরফ করা। বললাম, ভাই কি করেন? বলছো, হুজুর দুধ খাওয়াচ্ছি। দুধ খাওয়াচ্ছেন আর জায়গা পান না। জায়গা পান না মানে এটা আল্লাহর ওলি। আল্লাহর ওলি কি আছে এর ভেতরে? মাল আছে, মাল যা আছে সব তো দেখা যাচ্ছে। এ মাল তো সবার আছে, আসল মাল দেখাও। এই জন্য আমাদের সাবধান হওয়া দরকার। যেই দরবারে গেলে পড়াশোনা করার কোনো সিস্টেম নেই, যেই দলে গেলে পড়াশোনা করার কোনো সিস্টেম নেই, ওটা সবক না। ওই দল ওই দরবারে মুসলমানের জন্য যাওয়া জায়েজ নেই। আল্লাহর প্রথম ফরজ কি? ইকরা। বলেন বলেন আরো জোরে। প্রথম ফরজ ইকরা। আর আপনি কোথায় যাচ্ছেন? 40 বছর মুরিদ হয়ে বসে আছেন, কোরআন শরীফটা পড়তে পারেন না। ওটা কিসের পীর? ওটা তো নিজেই ভণ্ড। এই জন্য এখান থেকে শিক্ষা পেলেন তো, কোরআন যেখানে নেই ওখানে আপনি যাবেন না। যেই দলে কোরআন পড়ার কোনো সিস্টেম নেই, ওই দল করাও জায়েজ নেই। হিসাব করে দেখেন বাংলাদেশে কত দল এমনি মাইনাস হয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যা এভাবে করলে, যাদের দলে কোরআন নেই, যে দরবারে কোরআনের নিয়ম নীতি নেই, ওরা আমারে মাথায় তুলে নাচবে। ওরা বলবে, তো আমার দরবারের 12টা বাজাইলো, কি করে এর নামানো যায়, বন্ধ করা যায়? তখন এই পীর সাহেব গুলোর মুরিদরা প্রশাসনকে কান ভাঙায় যে পীরের বিরুদ্ধে। আমি তো পীরের বিরুদ্ধে, আপনি তো পীর না, আপনি ক্ষীর। অধিকাংশ পীর নামে ভণ্ডগুলোর শুধু জহব্বা আর পেট বাদ দিলে কিচ্ছু পাওয়া যায় না। এত বড় বড় পেট হয়, মহিলারা দেখে লজ্জা পায়। আল্লাহ, সন্তান হয় আমাদের আর পেট হয় এর। আখেরি ঘড়ি।
না, আমি শুধু হাসির জন্য খোরাকি দেইনি, আপনাকে চিন্তা করে এখান থেকে আজকে বাড়ি যাওয়া লাগবে, যেখানে ওই দলে আমি আর থাকবো না। আমাকে পড়তে হবে আগে, কারণ কোরআন না পড়লে আমি আমল করব কি করে? আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দেবে। এই ছেলে, এই ওইটা এখানে নিয়ে আসেন তো, এই এদিকে আসেন। আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করতে পারে। আজকে যারা দায়িত্বে আছেন, আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সবাইকে আহ্বান জানাবো, ন্যায় বিচার কায়েম করতে চাইলে কোরআনের বিচার লাগবে। এটা যতদিন পর্যন্ত কায়েম না হবে, শুধু মুখে বলে ন্যায় বিচার কায়েম সম্ভব না। আল্লাহর নবীও নিজে জীবদ্দশায় চেষ্টা করেছিলেন হিলফুল ফুজুলের মাধ্যমে। 23 বছর পর্যন্ত চেষ্টা করলেন, 17 থেকে 40, 23টা বছরে ফল হয়েছে জিরো, কিচ্ছু করতে পারেন নাই। কোরআনে কারিম দিয়ে যখন তিনি প্রতিষ্ঠা করেছেন বিচার ব্যবস্থা, 40 থেকে 63, 23 বছরে সোনালী যুগ উপহার দিয়েছেন। এমন ন্যায় বিচার কায়েম করেছিলেন, নিজের মেয়ে ফাতেমার বিরুদ্ধেও বলেছিলেন যদি ফাতেমাও চুরি করে আমি তার হাত কেটে দেব। আজকে যদি এই নিয়মটা আমরা বাংলাদেশে কায়েম করতে পারতাম, কোরআনের ব্যবস্থাটা, আমার তো মনে হচ্ছে এই দেশে কত নেতা, কত খেতার বউ, স্ত্রী, ছেলে, এমনকি নেতার হাত পর্যন্ত কাটা পড়ে যেত। যারা চুরি করে টাকা পাচার করেছে ওদের হাত থাকার কথা, যারা বেগম পাড়া বানিয়েছে ওদের হাত থাকার কথা। এই দেশে হাত থাকার কথা না কত জনের আপনি বলেন? এরা জীবনেও চাইবে যে কোরআনে কারিমে আস-সারিকু ওয়াস-সারিকাতু আয়াত সংসদে যাক। এরা তখন এই আয়াতকে বর্বর আয়াত বলে আইনটা বর্বর আইন। তুমি আল্লাহর চাইতে বড় দয়ালু হয়ে গেছো। আল্লাহ ভালো করে জানে তো চরিত্র সংশোধন করার জন্য এই হাত কাটা ছাড়া কোনো বিধান নেই। আল্লাহর এই আইনকে যারা বর্বর আইন বলেছে এবং যারা সাপোর্ট দিয়েছে, যারা মনে করেছে প্রত্যেকটাই বেঈমান হয়ে গেছে, তাদের তাওবা করে আবার মুসলমান হওয়া লাগবে। এর কোরআনের বিচার ব্যবস্থা যতদিন কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। এটা রাজনৈতিক বক্তব্য না, এটাই কোরআনের এবং হাদিসের বক্তব্য। কোরআনে কারিম আল্লাহ নাযিল করেছেন এই পৃথিবীতে ন্যায় বিচার করার জন্য, সেটাই যদি কায়েম না হয় তো ন্যায় বিচার আপনি পাবেন কোথায়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার ছেলে মদ খাওয়ার অপরাধে তাকে দৌড়া মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। এইটাই ন্যায় বিচার। আজ বাংলার সমাজে ধনী মানুষেরা কিছু করলে ছাড় পেয়ে যায়, আর গরিব মানুষরা কিছু করলে বিচার ডবল করে হয়। এটা ছিল বনি ইসরাইলদের স্বভাব। কথা বলেন না কেন? হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন, উম্মতেরা, বনি ইসরাইলের উম্মতের ভেতরে এই চরিত্র ছিল। ওরা ধনীরা কেউ যদি কিছু করতো ছেড়ে দিত, আর গরিব মানুষ যদি চুন থেকে পান খসত তার বিচার ডবল করে করত। এই জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে চরম শাস্তি দিয়েছে। সেই অবস্থায় এখন কিন্তু চলে এসেছে। আমরা যদি এখনো না পাল্টাই, আমাদের দোয়া কবুল বন্ধ হয়ে যাবে। আমান দাআ ইলাইহি হাদা, নবীজি বলেন কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। দাঁড়ায় একালির টান আছে। আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান, কোরআন দিয়ে মানুষকে ডাকতে হবে। আর আজ ডাকছে অনেকে তার বাবার দিকে, অনেকে ডাকছে তার পীর সাহেবের দিকে। ও বলে হেদায়েতের উপরে আছে, তো গোমরাহির উপরে আছে। নবীজি বললেন যদি হেদায়েতের উপরে টিকে থাকতে চাও, কোরআন দিয়ে মানুষকে ডাক দিবা। ফাকাদু হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে ব্যক্তি কোরআনের ডাকে সাড়া দেবে, আল্লাহ তাকে হেদায়েতের পথ নসিব করে দেবে।
তাহলে আমার দায়িত্ব জীবন বাঁচি রেখে হলেও হেদায়েতের উপরে থাকতে চাইলে কোরআন দিয়ে ডাক দেওয়া। আর আপনি যদি সাড়া দিতে পারেন, মহান আল্লাহ আপনাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবেন। এই উদ্দেশ্য নিয়েই তো আজকে আমরা এসেছি নাকি? দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারীমের সূরা তাওবার 36 নাম্বার আয়াতটা আমরা পড়েছি। যেহেতু এটা শাবান মাস, এই মাসের দিকে ইঙ্গিত দিয়ে আমি আয়াতটা পড়লাম। জবান খুলে মাসের কিছু শিক্ষা এই আয়াত থেকে বের হবে, আমরা যেন নিতে পারি। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ফিনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন, আসমান আর জমিন যেদিন আমি তৈরি করি, ওই দিন আমার কিতাবে 12টা মাসের নাম আমি লিখে রেখেছিলাম। খুব খেয়াল করে শোনেন, আল্লাহ পাক তার কিতাবের ভেতরে জমিন আসমান যেদিন বানিয়েছেন, ওই দিন 12টা মাসের নাম লিখেছেন। কয়টা? ওটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, কি? মিনহা আরবাতুন হুরুম, এর ভেতরে আবার 4টা মাস পবিত্র। তাফসীরে ইবনে কাসির লিখেছেন, প্রথম মাসটার নাম হচ্ছে মুহররম, 2 নম্বরে জিলকাদ, জিলহজ, আর 3 নম্বরে পয়েন্টে 3টা মাসের নাম আছে, যে কোনো একটা হবে। কোন কোন তাফসীর কারক লিখেছেন, হয় রজব, নয় শাবান, নয় রমজান। আমরা যেহেতু শাবান মাসে আছি, আমরা শাবান মাসটা ধরলাম। তাহলে এই যে 4টা মাস, এটা পবিত্র, এটা সম্মানিত মাস। ওই জামানার কাফের মুশরিকরা পর্যন্ত এই 4 মাসের সম্মান দিত। এই খেয়াল করেন, 1500 বছর আগে আয়াতটা নাযিল হয়। ওই জামানার যারা কাফের, যারা বেদিন, ওই সমস্ত মানুষগুলো এই 4টা মাসের সম্মান দিত। হয়তো মাসের পরে মাস মারামারি, গন্ডগোল, যুদ্ধ বিগ্রহ চলছে, এই 4 মাস হাজির হলেই বলতো, ভাই ঠিক আছে, এখন আর মারামারি হবে না, মামলা হামলা, দাঙ্গা হাঙ্গামা হবে না, এ মাস চলে যাক, তারপরে তোরে দেখব। যেহেতু শাবান মাস সম্মানিত মাস, এ মাসকে সম্মান দেওয়া দরকার। কয়েকদিন আগে সবে বরাত নামে, নেসফে শাবান নামে যে রাতটা গেল, এই নিয়ে ফতোয়া বাজিল তো এই দেশে কম হয়নি। হাজারো মানুষ শুধু হালুয়া রুটি নিয়ে ব্যস্ত ছিল। আর ভাই, মাস এসেছে শুধু রুটি খাওয়ার জন্য না। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, রমজানের পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিত নবী শাবান মাসকে। প্রায় মনে হতো সারা মাস এমন রোজা রাখবে। তাহলে নবীর সুন্নাত অনুযায়ী কেউ যদি শাবান মাস পালন করতে চায়, তার উচিত এ মাসে বেশি বেশি রোজা রাখা। এদিকে খবর নেই, ও হালুয়া রুটি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে বসে আছে। এই খেয়াল করেন, শাবান মাসে মহান আল্লাহর নবী এই পৃথিবীতে সবচাইতে বেশি রোজা কেন রাখলেন? হযরত আয়েশা জিজ্ঞাসা করেছিলেন, নবী আপনি এই মাসে আসলেই বেশি বেশি রোজা রাখেন কেন? বিশ্ব নবী তাকে শুনিয়েছিলেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম। হে আয়েশা, এরপরে যে মাসটা, তার নাম রমজান। মহান আল্লাহ জানিয়েছে, ওই মাস যদি কেউ পায়, সে যেন অবশ্যই রোজা রাখে। আমি শাবান মাসে রোজা রাখার দ্বারা ট্রেনিং নিলাম, আগামী মাসে রমজানে যেন আমার রোজা একটাও ছুটি না যায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের উচিত হবে এ মাসে বেশি বেশি রোজা রাখার মাধ্যমে একটা ট্রেনিং তৈরি করা। সামনের মাসে যেন আমাদের রোজা নষ্ট না হয়, ছুটে না যায়, ছেড়ে না যায়।
তাহলে কাফেররা এই মাসকে সম্মান দিয়েছে, তাদের মারামারি, ঝগড়া ফাসাদ, যুদ্ধ বিগ্রহ, হামলা মামলা, কেস কাম এগুলো সব বন্ধ করে দিত। অথচ এই মুসলমানের দেশে শাবান মাস আসার পরেও অনেকের মামলা এখনো চলছে। মামলা দেওয়া বন্ধ হয়ে গেছে? বলেন বলেন, আপনি কিসের সবে বরাত পালন করেন আমার তো বুঝে আসে না। সম্মান যদি দিতেই হয় তো এই মাসকে সম্মান জানান, যে মাসে মারামারি, ঝগড়া ফাসাদ, যার সাথে কথা বন্ধ ছিল আমি ওটা মিটিয়ে ফেলবো, যার সাথে মামলা চলছিল এ মাসে শেষ, বলবো না এখন থাক, এই মাসটা চলে গেলে আবার তোরে দেখবো। এটাও যদি আমরা করতে পারতাম তত একটা মাস শান্তিতে থাকতে পারতাম। অথচ এই মাসে আজ আলেমদের কাদা ছড়াছড়ি আরো বেশি হচ্ছে। জালেমে জালেমে দেশে এখন এই শাবান মাসে দস্তি হয়ে গেল বেশি, আর আলেমদের ভেতরে শত্রুতা হয়েছে এই মাসে বেশি। আমরা তো কাফেরদের মতো শাবান মাসকে সম্মান দিতে পারছি না। ওরা মারামারি, গন্ডগোল, মনোমালিন্য, কেস কাম বাদ দিয়ে দিতে মাসের সম্মান নিয়ে, আর আমরা এই মাস আসলে আরো বেশি করছি। খালি হাদিয়া তোফা নিয়ে, শুধু মিলাদ মাহফিল পড়ে, শুধুমাত্র ইয়া নবী সালাম আলাইকা দিয়ে, শুধুমাত্র হালুয়া রুটি খেয়ে, মিষ্টি খেয়ে আপনি মহাব্বত দেখিয়ে শেষ করে দিতে পারেন না। আপনার বিবেক কি বলে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাসকে কেমন করে সম্মান দিলেন? আল্লাহর নবী মাস আসলে মানুষের খোঁজ খবর নেওয়া বাড়িয়ে দিতেন।